বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওতে আমি 386 পেজের হিন্দু স্কুলের কোশ্চেনের সমাধান আলোচনা করব। এটি পার্ট 4 ভিডিও। এই ভিডিওতে আমি কোশ্চেন 7 আর 8 এর সমাধান আলোচনা করব। এর আগের তিনখানা পার্টে আমি কোশ্চেন 1 থেকে 6 অবধি আলোচনা করেছি, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। দেখো, আমরা পড়ছি 386 পেজ হিন্দু স্কুল, যেখানে 7 নম্বর দাগের প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা করণীয় প্রশ্ন আছে। এখানে x ইকুয়ালস টু 3 প্লাস স্কোয়ার রুট 3 এবং xy ইকুয়ালস টু 6 বলে আমাদের এই রাশিটার মান বার করতে দিয়েছে। দেখো বন্ধুরা, এই রাশিটার মান বার করতে গেলে আমাদের কি জিনিসের মান জানতে হবে সেটা আমরা একটু বুঝে নিই। দেখো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই রাশিটার তো মান আমাদের বার করতে দিয়েছে। তো x প্লাস ওয়াই হোল স্কোয়ারের অর্থ হচ্ছে x এবং y এর যোগফল আমাদের দরকার। তাহলে x আর y এর যোগফল আমরা বার করে আমরা তার বর্গ করে দেবো, তাহলেই আমি কি করব, এই রাশিটার মান পেয়ে যাব। এখন সমস্যা হচ্ছে x এর মান তো দিয়ে দিয়েছে কিন্তু y এর মান তো দেয়নি। কিন্তু আমরা কি করব, এই y এর মান এই সমীকরণের সাহায্যে আমরা বার করে নেব, কারণ এই সমীকরণটাতে দেখতে পাচ্ছি y আছে। তাহলে এখানে y এর মানটা আমরা এই সমীকরণের সাহায্যে বার করে নেব। বার করার পর x এর মান এবং y এর মানকে যোগ করে আমরা x প্লাস ওয়াই বার করে নেব, তারপর x প্লাস ওয়াই এর বর্গ করব। ঠিক আছে, এখানে আলাদা করে তোমাদের x আর y হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করি। তাহলে x তো দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখব প্রথমে xy equals to 6, এটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, y equals to 6 বাই x, তাই তো। x টা যদি ডান দিকে আছে তাহলে নিচে চলে যাবে। এবার আমরা এখানে x এর মানটা বসিয়ে দেবো। y equals to 6 ডিভাইডেড বাই x এর মানটা বসিয়ে দাও। খুবই সহজ অঙ্ক এটা একটা। এখানে লিখে দেবো x equals to 3 plus square root 3। এবার আমরা বন্ধুরা এখানে হরের করণী নিরসন করব। নিরসন করার অর্থ কি, তুলে দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি হরে একটা করণী আছে, এটা একটা মিশ্র করণী। এই মিশ্র করণী থেকে আমাদের কি করতে হবে, এই করণীটা তুলতে হবে, অর্থাৎ নিচে কোনো করণী রাখা যাবে না। তার জন্য আমাদের করণীকে নিরসন করতে হবে। এই পদ্ধতিটাকে বলে আমরা করণী নিরসন করা। এর জন্য আমাকে কি করতে হবে, মূল যে রাশিটা আছে সেটাকে লিখতে হবে এবং নিচের রাশিটা আমরা নিচের রাশিটা থেকে করণী তুলছি, তাই নিচের রাশিটারই আমাদের করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে উপরে এবং নিচে। তাহলে 3 প্লাস স্কোয়ার রুট 3 করণী নিরসক উৎপাদক হয় 3 মাইনাস স্কোয়ার রুট 3। তাহলে এটা দিয়ে উপরেও গুণ করছি আর এটা দিয়ে নিচেও গুণ করব। ঠিক আছে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এর সাথে এটা গুণ আকারে আছে, তো আমরা এখন গুণ করব না, আমরা এইভাবেই রেখে দেবো। আর এখানে রুট 3 আর 3, ঠিক আছে, এটাকে তুমি যদি a ভাবো, এটা যদি b ভাবো, তাহলে এখানে কি আছে, a প্লাস বি, আর এখানে কি আছে, a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র কি হয় আমরা সবাই জানি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এটা আমরা সবাই জানি। তাহলে এখানে a কত, 3, তাহলে 3 স্কোয়ার লিখবো, মাইনাস বি কত, এখানে বি হচ্ছে রুট 3, তাহলে রুট 3 স্কোয়ার লিখব। এরপর আমাদের নেক্সট কাজ হবে, উপরে যা আছে তাই থাকবে। এবার আমরা এখানে বর্গ করব, 3 এর বর্গ 9 মাইনাস রুট 3 স্কোয়ার কত হবে বন্ধুরা, রুট 3 স্কোয়ার। রুট 3 স্কোয়ারের অর্থ হচ্ছে রুট 3 কে আমরা দুবার গুণ করব, অর্থাৎ রুট 9, 9 এর বর্গমূল কত হয়, 3 হয়। অর্থাৎ কোনো সংখ্যার বর্গমূলের যদি স্কোয়ার আমরা করি তাহলে সেখানে আমরা কি মান পাই, বর্গমূলটা শুধু উঠে যায়, তাই তো। বর্গমূলটা উঠে গেল, তাহলে বর্গমূলটা যদি আমি তুলে দিই তাহলে কি থাকলো, 3 থাকলো। তো আমাদের রুট 3 স্কোয়ার কত হবে, 3 হবে। এখানে আমরা 3 লিখবো। এবার 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6 হয়।
তাহলে আমরা নিচে লিখবো 6। এবার এই 6 6 কেটে গেল। তাহলে বন্ধুরা আমরা যেটা পেলাম, দেখো y এর মানটা পেলাম 3 মাইনাস √3। খুব সহজ ছিল। এইবার আমরা x আর y এর যোগফলটা বার করব, x প্লাস y। এবার x এর মান কত, 3 প্লাস স্কোয়ার রুট 3, আর y এর মান এক্ষুনি যেটা পেলাম সেটা বসিয়ে দিলাম। এবার যদি যোগ করি এটা কেটে যাচ্ছে, 3 আর 3 6, তাহলে x প্লাস y এর মান পেলাম 6। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এবার লিখবো এখন x প্লাস y হোল স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস y মান 6, তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 36। খুবই সহজ ছিল বন্ধুরা, তাই না? এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 7 থেকে 2, এখানে আমাদের সরল করতে দিয়েছে। এটা একটা করণীর অঙ্ক, তো এটাকে আমাদের সরল করতে হবে, অর্থাৎ এই রাশিটার আমাদের মান বার করতে হবে। দেখো এখানে আমি কি করব, প্রত্যেকটা অংশ, মানে এটাকে আমরা যদি প্রথম অংশ ধরি, এটা দ্বিতীয় অংশ, আর তাহলে এটা তৃতীয় অংশ, প্রত্যেকটা অংশের আমাদের হরের করণী নিরসন করতে হবে। যেমনটা আমি এর আগে করলাম অঙ্কটাতে, ঠিক সেইভাবেই আমরা করব। মানে নিচের রাশি থেকে আমরা করণীটাকে তুলবো। তাহলে নিচের রাশির কি করতে হবে, আমাদের করণী নিরসন উৎপাদকটি উপর এবং নিচে আমাদের গুণ করতে হবে। এইভাবে আমরা করণী নিরসন করার পরে যে মানটা বেরোবে সেই মানটা আমরা প্রতিটার ক্ষেত্রে বার করব। বার করে তারপরে এই মূল অঙ্কতে লিখে আমরা এখানে বিয়োগ যোগ করব, তাতে কি হবে, আমাদের সরলতম মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে করি, তাহলে আমরা এখানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা করব। তোমরা কিন্তু একসাথেও করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথম অংশ, তাহলে প্রথম অংশতে যেটা আছে √5 ডিভাইডেড বাই √2 প্লাস √3। তাহলে এবার আমরা করণী নিরসন করি, √5 বাই √2 প্লাস √3। এবার এখানে আমরা উপরে এবং নিচে √2। আরেকটা ব্যাপার বন্ধুরা আমরা বলি, এখানে √2 প্লাস √3 কে কিন্তু আমরা লিখতে পারি √3 প্লাস √2, ঠিক আছে। যদি কোনো সংখ্যা বড় পাও না, তাহলে সেটাকে আগে লিখবে, তাতে সুবিধা হবে, ঠিক আছে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে এবার এই রাশিটার করণী নিরসন উৎপাদক কি হবে, √3 মাইনাস √2, √3 মাইনাস √2 দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করছি। আচ্ছা, এবার তাহলে আমরা যদি উপরে গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো √15 মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস √10, আর নিচে সবসময় এই সূত্রটা পড়বে। করণী নিরসন যখনই করবো আমরা, তখনই a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়বে। দেখো √3টাকে যদি a ভাবো, এটাকে যদি b ভাবো, তাহলে এখানে কি আছে, a প্লাস বি আছে, এখানে কি আছে, a মাইনাস বি আছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাই তো। তাহলে এবার যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি, তাহলে কত লিখবো, √3 স্কোয়ার লিখবো মাইনাস √2 এর স্কোয়ার লিখবো। এবার তোমরা নিশ্চয়ই জানো √3 স্কোয়ার কত হয়, 3 হয়, আর √2 স্কোয়ার 2 হয়। তাহলে উপরে যা আছে সেটাকে লিখলাম, নিচে লিখবো 3 মাইনাস 2। এবার 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, আর নিচে 1 আমরা নাও লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম, √15 মাইনাস √10। এটা আমরা প্রথম অংশ থেকে পেলাম। এবার একইভাবে আমরা দ্বিতীয় অংশ বার করব। দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশতে কি আছে আমরা দেখে নিই, 3 √3 ডিভাইডেড বাই √2 প্লাস √5। এটাকে আমরা √5 প্লাস √2 ও লিখতে পারি, তাই না। তাহলে এবার হরের করণী নিরসন করবো, তাহলে √5 প্লাস √2। এটা যখন যোগ থাকবে তখনই করবে, ঠিক আছে। যদি মাঝখানে বিয়োগ থাকতো তাহলে কিন্তু এরকম ভাবে তোমরা পাল্টাপাল্টি করবে না। এবার আমরা করণী নিরসন করছি, তাই উপরে আমরা √5 মাইনাস √2 দিয়ে গুণ করবো, আর নিচেও √5 মাইনাস √2। এইবার বন্ধুরা এই সংখ্যাটাকে আমরা এখানে গুণ করবো না, যেমনটা এখানে করে দিয়েছিলাম। এখানে করার পেছনে কারণ হচ্ছে, এই যে করণীটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো মূলদ সংখ্যা নেই, মানে যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 আছে, ঠিক আছে, তারপর √3 আছে, তো এখানে √5 এর আগে কোনো নাম্বার নেই, তাই এখানে আমরা গুণটা করে দিয়েছিলাম।
কিন্তু যদি কোনো রুটের মানে এই রুটের ভিতরে যে নাম্বার আছে তার বাইরে যদি কোনো নাম্বার থাকে, তাহলে এখানে কিন্তু তোমরা সেই গুণটা করবে না, এটা পরে করবে। ঠিক আছে? তাই আমি এটাকে যেরকম আছে সেরকমই রাখছি, আমরা পরে গুণটা করব। এবার এখানে একইভাবে সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে বন্ধুরা দেখো কি হবে, 3 স্কোয়ার রুট 3 ভিতরে থাকছে স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 2 ডিভাইডেড বাই √5 এর স্কোয়ার 5 হয়, √2 এর স্কোয়ার 2 হয়। এবার 5 থেকে 2 বাদ দিলে আমরা 3 পাই। এবার এই 3 আর 3 কেটে দেবো, এই কারণেই বলেছিলাম এটা গুণ করবে না, তাহলে এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে। এবার আমরা গুণটা করব, তাহলে √15 মাইনাস √3 এর সাথে √2 গুণ করলে √6। এবার এইগুলো সবসময় কিন্তু তোমরা ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে? যে মানটা আমরা পাবো সবসময় সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার আমরা তৃতীয় অংশটাকে করব, তাহলে তৃতীয় অংশতে আছে 2 স্কোয়ার রুট 2 ডিভাইডেড বাই √3 প্লাস √5। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি √5টা বড়, তাই এটাকে আগে লিখব, √5 প্লাস √3। এবার কর্ণনীয় নিরসন করছি, তাই এটাকে √5 মাইনাস √3 দিয়ে উপরে এবং নিচে গুণ করব। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, করণের বাইরে একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে কি করব, এটাকে গুণ করব না, এটাকে এভাবেই লিখে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি 5 মাইনাস 3, 5 মাইনাস 3 করলে কত হয়, 2 হয়। এবার এই 2 আর এই 2 কেটে গেল। এবার আমরা গুণটা করব, √10 মাইনাস √6, এবার ব্র্যাকেট দিয়ে দেবো। এবার বন্ধুরা আমরা মূল অঙ্কটাকে এবার লিখব, ঠিক আছে? এই অঙ্কটা এখন তাহলে অঙ্কটাকে লিখি, √5 ডিভাইডেড বাই কি ছিল, √2 প্লাস √3 মাইনাস 3 √3 ডিভাইডেড বাই √5 প্লাস √2 প্লাস 2 √2 ডিভাইডেড বাই √3 প্লাস √5। এবার এই অংশটার মান বেরিয়েছিল, এইটা আমরা এখানে লিখে দেবো, ব্র্যাকেটের মধ্যে লিখব, বিয়োগ আছে বিয়োগ দেব। এই অংশটার মান বেরিয়েছে √15 মাইনাস √6 প্লাস এই অংশটার মান বেরিয়েছে √10 মাইনাস √6। এবার বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটার আগেই শুধুমাত্র মাইনাস আছে, তাই যখন আমরা ব্র্যাকেট থেকে প্রত্যেকটা সংখ্যা বার করব তখন শুধুমাত্র এই সংখ্যা দুটো চিহ্ন বিপরীত হয়ে যাবে, কারণ এই সংখ্যার আগে বিয়োগ আছে, কিন্তু বাকিগুলোর আগে সব আমরা যোগ দেখতে পাচ্ছি। তাই এখানে যখন ব্র্যাকেট থেকে সংখ্যাগুলোকে বাইরে বার করব তখন কোনো সংখ্যার চিহ্ন কিন্তু পাল্টাবে না, শুধুমাত্র এই দুটো সংখ্যার চিহ্ন পাল্টাবে। তাহলে এখানে √15 মাইনাস √10, এখানে হয়ে যাবে 15 এর √15 এর আগে এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। কেন বুঝতে পারছো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে? প্লাস এখানে আছে √10 মাইনাস √6। এবার দেখো কি কি কেটে যাচ্ছে, মাইনাস √15 প্লাস √15 কেটে গেল, মাইনাস √10 প্লাস √10 কেটে গেল, প্লাস √6 মাইনাস √6 কেটে গেল। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 0 পেলাম, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ অঙ্ক ছিল। বন্ধুরা পরের অঙ্ক 7 দাগের 3 বলা হচ্ছে একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলবাসী লোক সংখ্যার সঙ্গে সরলভেদে আছে। লোক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা হয় এবং লোক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা হয়।
ব্যয় 1800 টাকা হলে লোক সংখ্যা কত হবে হিসাব করে লেখো। দেখো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর তোমরা 383 পেজের কোশ্চেন নাম্বার 8-এর একে পেয়ে যাবে। এই প্রশ্নটির আমি সমাধান এখানে করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো প্রশ্নটা। শুধু এখানে একটু পার্থক্য দেখতে পাবে, এখানে ব্যয় দিয়েছে 1800 টাকা, তখন লোক সংখ্যা কত এটা আমাদের চাওয়া হয়েছে। কিন্তু আমি 383 পেজে যে অঙ্কটা করেছি 8-এর প্রথম অঙ্ক, এখানে দেখো সবকিছু একই আছে, ঠিক আছে। 120 লোক সংখ্যা হলে খরচ 2000 টাকা, লোক সংখ্যা 100 হলে খরচ 1700 টাকা। এখানে শুধু 1880 টাকা দিয়েছে, তাহলে লোক সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। এবং এর উত্তর আমরা বার করেছি, দেখো এর উত্তর হচ্ছে এখানে 112 জন। এবার আমাদের এই 386 পেজে এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, শুধু এইখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি 1800। তোমরা অঙ্কটা নিজেরা করো, একই রকম ভাবে করবে, শুধুমাত্র এই 1800, ওখানে 1880 আছে, এখানে 1800 আছে, এটুকুনি শুধু পার্থক্য। তো তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে। 383 পেজ কোশ্চেন নাম্বার 8-এর 1, এই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা যাবে, গিয়ে দেখবে 330 নম্বর পেজের কোশ্চেন 8-এর 1, এবং তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হলো পার্ট 4, ঠিক আছে। পার্ট 4 ভিডিওতে আমি কোশ্চেন 7 আর কোশ্চেন 8-এর সমাধান আলোচনা করেছি। যেহেতু এই কোশ্চেনটা কোশ্চেন 8-এর 1, তাই তোমরা অবশ্যই এটা পার্ট 4 ভিডিওতে পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেখে নিও, কারণ প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। বন্ধুরা, পরের দাগের প্রশ্ন 8-এর 1, এখানে আমাদের দিয়ে দিয়েছে x ইকুয়ালস টু cy প্লাস bz, y ইকুয়ালস টু az প্লাস cx এবং z ইকুয়ালস টু bx প্লাস ay হলে দেখাও যে x স্কোয়ার ইস টু y স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস a স্কোয়ার ইস টু 1 মাইনাস b স্কোয়ার। দেখো বন্ধুরা, অঙ্কটা খুবই সহজ। কেন সহজ বলছি, দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের অনুপাত আমাদের বার করতে হবে। এখন এই অনুপাতে তোমরা কোথাও কি জেড দেখতে পাচ্ছ? না, জেড দেখতে পাচ্ছি না। তাহলে জেড যদি না দেখতে পাও, এর অর্থ হয়ে গেল আমাদের জেড কে অপনয়ন করতে হবে, অর্থাৎ জেড এর জায়গায় আমাদের মানগুলো বসিয়ে দিতে হবে। এই যে আমরা জেড এর মানটা দেখতে পাচ্ছি bx প্লাস ay দেওয়া আছে, এই মানটা আমরা x এর মান যেখানে দেখতে পাচ্ছি cy প্লাস bz, এখানে এই z এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে x এর মানে কোনো z থাকবে না। একইভাবে y এর মানেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা z আছে, তাহলে এই z এর মান আমি এখানে bx প্লাস ay বসিয়ে দেবো। তাহলে আমরা y এর একটা নতুন মান পাবো, সেখানে কিন্তু z থাকবে না। এবং এইভাবেই আমরা অঙ্কটা শুরু করব। এবার বাকিটা আমরা অঙ্ক করতে করতে বুঝে নিই, ঠিক আছে। তাহলে চলো করি এবারে। তাহলে এখানে আমরা লিখব প্রদত্ত x ইকুয়ালস টু cy প্লাস bz। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো, cy প্লাস b, z এর জায়গায় লিখব bx প্লাস ay। এখানে লিখে দেবো যেহেতু z ইকুয়ালস টু bx প্লাস ay। এবার বন্ধুরা আমরা এখানে এই গুণটা করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, x cy, এখানে b এর সাথে bx কে গুণ করলে আমরা কি পাবো, b আর b কে গুণ করলে আমরা পাবো b স্কোয়ার, আর x থেকে যাবে, আর b এর সাথে ay গুণ করলে আমরা পাবো aby। এবার বন্ধুরা এখানে x আছে, এইদিকেও x আছে, তাহলে x এর রাশিগুলোকে এক ধারে রাখতে হবে, y এর রাশিগুলো আর এক ধারে রাখতে হবে। তাই আমি কি করব, এখানে b স্কোয়ার এক্সটাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এখানে হবে x মাইনাস বি স্কোয়ার এক্স, আর এখানে হবে এবি ওয়াই প্লাস সি ওয়াই। নেক্সট স্টেপে আমরা এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নেব, তাহলে হবে 1 মাইনাস বি স্কোয়ার, আর এদিকে আমরা যদি ওয়াইটাকে কমন নিই তাহলে পড়ে থাকবে এবি প্লাস সি, ঠিক আছে। এইবার আমরা এইটাকে এইভাবে রাখলাম। এখানে আমরা কি করব, এটাকে আপাতত এইভাবেই লিখে দাও, অথবা তোমরা এখানে এক্স বাই ওয়াইও বার করে নিতে পারো, ঠিক আছে। এটাও তোমরা করতে পারো, তাহলে সেটাই করো, যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু তাহলে কত হবে, এবি প্লাস সি। আমরা এখান থেকে ওয়াইটাকে এইদিকে নিয়ে এসেছি, তাহলে ভাগ হয়ে গেল, আর এখান থেকে এই মানটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি, অন্যদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে পেলাম এক্স বাই ওয়াই এই মানটা, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। একইভাবে আমরা ওয়াইটাকে এবার নিয়ে নেব,
আমরা এটা যেভাবে বার করেছি ঠিক সেইভাবে এখান থেকেও এক্স আর ওয়াই এর অনুপাত আমরা বার করব। তো প্রদত্ত y ইকুয়ালস টু az প্লাস cx, এবার এখানে আমরা y ইকুয়ালস টু z এর মানটা বসিয়ে দেবো bx প্লাস ay প্লাস cx, এবার আমরা গুণটা করব, তাহলে y ইকুয়ালস টু এখানে a দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে abx প্লাস a দিয়ে ay কে গুণ করো তাহলে হবে a স্কোয়ার y প্লাস cx। এবার এখানে আমরা x এর রাশিগুলোকে এই ধারে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে মাইনাস abx মাইনাস cx ইকুয়ালস টু a স্কোয়ার y মাইনাস y, ঠিক আছে, এই দুটো রাশিকে আমরা এইদিকে নিয়ে আসলাম আর y রাশিটাকে এইদিকে নিয়ে আসলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রাশিতে মাইনাস আছে, তখন আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করব। -1 দিয়ে গুণ করলে কি হয় জানো তো, দেখো আমরা যদি বলি 6 এর সাথে আমি -1 গুণ করব তাহলে কত হবে, -6 হবে। অর্থাৎ যখন 6 এর সাথে -1 গুণ করছি আমার 6ই থাকছে কিন্তু আগে একটা মাইনাস চলে আসছে, অর্থাৎ যখন -1 দিয়ে গুণ করব মানটা একই থাকে শুধু চিহ্নটা বিপরীত হয়ে যায়। যেমন যদি -6কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 6 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মানটা তো একই আছে কিন্তু চিহ্নটা বিপরীত হয়ে যাচ্ছে, এখানে -6 ছিল চলে আসলো +6। তাই -1 দিয়ে গুণ করলে প্রত্যেকটা সংখ্যার চিহ্ন কিন্তু পাল্টে যাবে অর্থাৎ বিপরীত হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এখানে এই ওয়াইটা প্লাস হয়ে যাবে, এটাকে আগে লিখলাম, আর এইটা হয়ে যাবে মাইনাস। একইভাবে এখানে আমরা এক্সটাকে কমন নেব, তাহলে পড়ে থাকবে ab প্লাস সি, আর এখান থেকে ওয়াইটাকে কমন নেব, পড়ে থাকবে 1 মাইনাস a স্কোয়ার। এবার একইভাবে আমরা কি করব, এইটাকে এইদিকে নিয়ে যাব আর এইটাকে এইদিকে ওয়াইটাকে এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে, ওয়াইটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। তাহলে যেটাকে সরাচ্ছি সেটা সবসময় নিচের দিকে যাবে, যেমন এখানে আমি এক্সটাকে এইদিকেই রেখেছি তাহলে উপরে থাকবে, ওয়াইটাকে সরাচ্ছি দিক থেকে তাহলে ওয়াইটা নিচে চলে আসবে, ইকুয়ালস টু এইটাকে কিন্তু আমি সরাচ্ছি না তো এইটা এইদিকেই থাকবে উপরে, আর আমি এইটাকে সরিয়ে দিচ্ছি তাই এটা নিচে চলে আসবে, ab প্লাস সি। এটা হচ্ছে আমার কাছে 2 নম্বর সমীকরণ। এবার বন্ধুরা দেখো এখানে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার বার করতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার কি করে পাবো, এই অনুপাতটাকে যদি আমি এই অনুপাত দিয়ে গুণ করি, এই অনুপাতটাকে যদি এই অনুপাত দিয়ে গুণ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে উপরে আর নিচে ওয়াই স্কোয়ার হবে। তাহলে এবার লিখবো 1 গুণ 2 20, তাহলে এবার লিখবো এক্স বাই ওয়াই, এটা 1 থেকে লিখলাম আর এটা 2 থেকে লিখলাম, ইকুয়ালস টু 1 নম্বর সমীকরণ অনুযায়ী এক্স বাই ওয়াই এর মান কি, ab প্লাস সি ব্র্যাকেট দেবো আর নিচে আছে 1 মাইনাস বি স্কোয়ার গুণ 2 নম্বর সমীকরণ অনুযায়ী এক্স বাই ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ab প্লাস সি। এবার এটা কেটে গেল, তাহলে যেটা আমরা পাচ্ছি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার ইস টু 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। খুবই সহজ অঙ্ক ছিল তাই না? বন্ধুরা পরের অঙ্ক 8 দাগের 2, এখানে বলা হচ্ছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের 5.3 চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, তোমাদের পাঠ্য বইতে 5.3 যেখানে অনুপাত সমানুপাতের অঙ্ক আছে ওখান থেকে দেওয়া হয়েছে। তো এই অঙ্কটা করতে গেলে কিছু বিশেষ জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো সেই ব্যাপারগুলো আমি তোমাদের 373 পেজের 7 দাগের 1 নম্বর অঙ্কটা করার সময়ও বুঝিয়েছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখছো তারা অবশ্যই এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, যদি দেখে থাকো তাহলে খুবই ভালো, আর যদি
কেউ যদি না দেখে থাকো তাহলে সবার প্রথমে তোমরা কিন্তু 373 পেজের এই 7 দাগের 1 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। কারণ আমি এখানে অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় পুরো বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছি। তো এই ভিডিওটাকে আগে দেখো, তারপর তোমরা মূল ভিডিওটাতে চলে আসো। এখানে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো। আমি এখানে সরাসরি অঙ্কটা করছি, আর যেখানে যেখানে আমার তোমাদের বোঝানো দরকার সেই জায়গাগুলো আমি আবার বোঝাবো। ঠিক আছে? তো এখানে ক্রমিক সমানুপাতির অর্থ কি? ক্রমিক সমানুপাতির অর্থ দেখো, এখানে যেহেতু বলে দিয়েছে, যেহেতু ABCD ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি A আর B এর অনুপাত এটা সমান হবে B আর C এর অনুপাতের সাথে, আবার এটা সমান হবে C আর D এর অনুপাতের সাথে। ঠিক আছে? এটাকে আমরা বলছি তখনই যখন ABCD ক্রমিক সমানুপাতি হবে। এখন এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব? এই অনুপাত, প্রত্যেকটা অনুপাতের মানকে আমরা k এর সাথে সমান ধরে নেব। ঠিক আছে? k ধরি। এবার kটা কি? kটা হচ্ছে এখানে একটা অশূন্য ধ্রুবক। হ্যাঁ, kটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। এবার বন্ধুরা এখান থেকে আমরা কি করব? সবসময় এই পেছনের দিক থেকে আগে নেব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অনুপাত k এর সমান, তাহলে আমি এখানে বলতেই পারি যে c/d = k। তোমরা কিন্তু a/b = k লিখতে পারো, b/c = k লিখবে, c/d = k লিখবে, কিন্তু সবসময় এই ধরনের অঙ্ক করতে গেলে তোমরা পেছন থেকে আগে লিখবে। হ্যাঁ, পেছনের দিকটাকে আগে নেবে, অর্থাৎ c/d = k এটাকে সবার আগে লিখবে। দেখো এতে সুবিধা আছে। কি সুবিধা একটু পরেই বুঝতে পারবে। দেখো c = এখান থেকে আমরা কি পাচ্ছি? c এর মান কি পাচ্ছি? কোনাকুনি গুণ করো, dk। তাহলে c এর মান আমরা dk পেলাম। এবার আমরা b/c = k নেব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি b = ck। এইবার দেখো আমাদের সুবিধাটা কোথায়? c এর মান আমি আগে থেকে বার করে নিয়েছি dk। তো এই মানটা আমরা এখানে আবার বসাবো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি c আছে। b এর মান c এর উপর নির্ভর করছে, আবার c এর মান dk, তাই c এর জায়গায় এখানে আমি আবার বসিয়ে দেবো dk, আর এখানে আর একটা k আছে। তাহলে কি পেলাম আমরা? তাহলে আমরা পেলাম b এর মান dk স্কোয়ার, অর্থাৎ c এর মান d এর আকারে বেরিয়েছে, b এর মানও d এর আকারে বেরিয়েছে। একইভাবে a এর মানও d এর আকারে বেরোবে। এবার আমরা নেব a/b = k। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a = bk। এবার বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আবার b আছে। এবার b এর মান কি? dk স্কোয়ার। তাহলে এখানে b এর জায়গায় আবার বসিয়ে দেবো dk স্কোয়ার ইন্টু k। এবার k স্কোয়ারের সাথে k কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো k কিউব। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এখানে k এর পাওয়ার কত আছে? 1 আছে, তাই না? তাহলে 2 আর প্লাস 1 করলে কত হয়? 3 হয়। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম dk কিউব। এইবার আমরা এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, অর্থাৎ দুদিকটা আমাদের সমান দেখাতে হবে, তাই আমরা এখানে এবার বাম পক্ষটাকে লিখব। বাম পক্ষ, তো বাম পক্ষতে কি আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার। একবার চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এবার বন্ধুরা আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। এই ধরনের অঙ্ক করতে গেলে এটাই হচ্ছে নিয়ম। প্রথমে আমাদের মান বসাতে হবে, তারপর মান বসানোর পর আমাদের সূচকের ঘাত প্রয়োগ করতে হবে। আমি ওই ভিডিওতে সবকিছু ডিটেলে বুঝিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিই। তো সবার প্রথমে আমরা মান বসাবো। তাহলে এর মান আমরা জানি dk কিউব, তাহলে এখানে বসাবো dk কিউব। এখানে কিন্তু এর স্কোয়ার আছে, তাই এইটার হোল স্কোয়ার দেবো। হ্যাঁ, কখনই তোমরা ভুল করেও এইটাকে এরকম লিখে দেবে না। এটাকে লিখে দেবেন এরকম, এটা হচ্ছে a তার স্কোয়ার, এরকম দেবে না, সবসময় ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার দেবে। প্লাস বি স্কোয়ার, এবার বি এর মানটা আগে বসাবো, এটা ব্র্যাকেটে লিখবো, আর তার আবার হোল স্কোয়ার আছে। প্লাস সি এর মান ডিকে, তাহলে ডিকে লিখবো, তার আবার হোল স্কোয়ার লিখবো। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে। একইভাবে এখানেও বি এর মান ডিকে স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস সি এর মান ডিকে হোল স্কোয়ার প্লাস
ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ আমরা করে ফেললাম, মানটা বসালাম। মানটা বসানোর পর আমাদের নেক্সট স্টেপ বা নেক্সট আমরা যে কাজটা করব সেটা হলো এই সূচকের ঘাত আমরা এখানে প্রয়োগ করব। ঠিক আছে, ঘাতের সূচক আমরা এখানে প্রয়োগ করব। দেখো এখানে একটা নিয়ম আছে, আমি এখানে তোমাদের আবার বলে দিচ্ছি। ধরো এর পাওয়ার এম আছে, বি এর পাওয়ার এন আছে, তার পাওয়ার আবার এক্স আছে। তাহলে এখানে কি হবে, এর পাওয়ার এখানে যা আছে এম আর এর হোল পাওয়ার এক্স আছে, তখন এই দুটো পাওয়ার কিন্তু গুণ হয়ে যাবে, অর্থাৎ এর পাওয়ার হয়ে যাবে এম এক্স ইন্টু বি এর পাওয়ার এখানে হয়ে যাবে এন এক্স। তাহলে এই নিয়ম আমরা এখানে প্রয়োগ করব। এখানে ডি এর পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সাথে এবার হোল পাওয়ার 2 কে গুণ করব, তাহলে 1 ইন্টু 2 কত হয়, 2 হয়। অর্থাৎ ডি এর পাওয়ার হবে এখানে 2, কে এর পাওয়ার হবে 3 দুগুণে 6, প্লাস এখানে ডি এর পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সাথে 2 কে গুণ করলে ডি এর পাওয়ার 2 পাবো, আর কে এর পাওয়ার 2 ইন্টু 2 অর্থাৎ 4, আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার। একইভাবে এখানে ডি স্কোয়ার কে 4, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা সূচকের নিয়ম এখানে প্রয়োগ করলাম। এরপর আমাদের থার্ড কাজ হবে, যদি কমন যায় তাহলে কমন নেব। এবার দেখো বন্ধুরা, এখানে কমন যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে ডি স্কোয়ার বন্ধুটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই ডি স্কোয়ার বন্ধুটাকে আমরা এবার কি করব, বাইরে বার করব। আর সাথে সাথে ডি স্কোয়ারের বন্ধু কে স্কোয়ারকেও দেখতে পাচ্ছি। এখানে কে 6টা আছে, এখানে কে 4টে আছে, এখানে কে 2টো আছে। তাহলে কে এই দুটো বন্ধুকে আমরা বাইরে বার করব। তাহলে ডি বন্ধুটাকে তো আমরা পুরোপুরি বাইরে বার করে নিয়েছি। 6টা কে থেকে 2টো কে বন্ধুকে আমরা বাইরে বার করে নিয়েছি, তাহলে 4টে কে থাকবে। এখান থেকে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে 4টে কে থেকে 2টো কে নিয়ে নিয়েছি, তাহলে আর 2টো কে পড়ে থাকবে। আর এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার, এই পুরো বন্ধুটাকেই তো বাইরে রেখেছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার বন্ধুটাকে বাইরে বার করি, তাহলে এখানে হয়ে যাবে কে টু পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার বন্ধুরা এখানে তো প্রত্যেকটা সংখ্যায় গুণ আছে, ডি স্কোয়ারের সাথে কে স্কোয়ার গুণ আছে, তার সাথে এই রাশিটা গুণ আছে, তার সাথে ডি স্কোয়ার আবার গুণ আছে, তার সাথে আবার এটা গুণ আছে। তো যদি গুণ হয়, আমি তোমাদের বললাম গুণের সময় কি হয়, পাওয়ার যোগ হয়। যেমন 2 এর স্কোয়ার ইন্টু 3 এর 2 এর কিউব, তাহলে এখানে কি লিখবো, 2 এর পাওয়ার 2 প্লাস 3 অর্থাৎ 2 এর পাওয়ার 5, তাহলে যোগ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, তাহলে যোগ করলে মানে গুণের সময় আমরা পাওয়ার যোগ করে দেবো, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে হয়ে গেল 4, আর এখানে কে স্কোয়ার। আর দেখো এই রাশিটা দুবার আছে, তাহলে কি লিখবো, কে টু পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা বাম পক্ষ থেকে আমরা এইটা পেলাম। এরপরে কিন্তু আমরা এখানে আর কোনো সূত্র ফেলবো না, হ্যাঁ, এটাকে আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা কখনোই ফেলবো না। এখানে আমরা সূত্র কমই ব্যবহার করব, মানে একদম প্রয়োজন পড়লে তবেই সূত্র ব্যবহার করব। এবার আমরা কি করব, ডান পক্ষটাকে করব। তো ডান পক্ষ, এবার ডান পক্ষতে কি আছে একবার দেখে নিই, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তো এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে একই রকম নিয়ম, আমরা এবার মানগুলো বসাবো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এর মান হচ্ছে ডি কে কিউব, ঠিক আছে, ইন্টু এখানে বি এর মান ডি কে স্কোয়ার। এখানে তোমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, কারণ এখানে কোনো জায়গায় আমরা পাওয়ার দেখতে পাচ্ছি না, না ভিতরে কোনো সংখ্যার পাওয়ার নেই। আচ্ছা, বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি কে প্লাস সি এর মান ডি কে, আর ডি এখানে লিখে দেবো এটার হোল স্কোয়ার। তো বন্ধুরা এবার আমরা নেক্সট স্টেপে কি করব, এখানে সূচকের নিয়ম প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি এই ডি বন্ধুটাকে অর্থাৎ দুটো ডি আছে, তাহলে কি হয়ে যাবে, ডি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কে কিউবের সাথে কে স্কোয়ার যদি গুণ করি, তাহলে পাওয়ার দুটো যোগ হবে, অর্থাৎ কে এর পাওয়ার হবে 5 প্লাস এখানে ডি আছে, এখানে ডি আছে, গুণ করলে ডি স্কোয়ার আর কে কিউব প্লাস ডি স্কোয়ার কে, পুরোটা হোল স্কোয়ার। এইবার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এখানে অনেক ছাত্রছাত্রী তোমরা ভুল করে ফেলো। তোমরা যেটা করো, অনেকে কি করো, এই 2 এর সাথে এইগুলোকে গুণ করে দাও, কিন্তু বন্ধুরা এটা হবে না, এরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি। এ প্লাস বি, এখানে ধরো 2 আছে আর এখানে ধরো হোল কিউব আছে,
এটা কখনোই তোমরা লিখতে পারবে না এর পাওয়ার 6 প্লাস বি এর পাওয়ার কিউব, এটা কখনোই লেখা যাবে না। এটা যোগ বা বিয়োগ থাকলে এটা করা যায় না। এটা যদি গুণ থাকতো, এইরকম থাকতো, তখন তোমরা এটাকে করতে পারতে a টু দি পাওয়ার 6 বি কিউব। কিন্তু যোগ বা বিয়োগ থাকলে কিন্তু এটা করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কমন নেব। ভাবো না এই দুই পাওয়ারটা নেই, মাথা থেকে উড়িয়ে দাও যে দুই পাওয়ারটা নেই। তাহলে কি হবে? তাহলে সূচকের নিয়ম প্রয়োগ করার পর কি করতে হয়? পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে আমাদের দেখতে কিছু কমন যাচ্ছে নাকি। তাহলে সেই বন্ধুগুলোকে আমাদের বাইরে বার করতে হবে। তাহলে এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার। এখানে কে 5টা আছে, কে 3টে আছে, কে 1টা আছে, তাহলে একটা কে আমি নিতে পারবো। তাহলে কি পড়ে থাকবে? ডি স্কোয়ার তো নিয়ে নিয়েছি, একটা কে নিয়েছি, তাহলে কে 4টে পড়ে থাকবে, প্লাস ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, কে নিয়ে নিয়েছি একটা, তাহলে 3টে থেকে আর 2টো কে পড়ে থাকবে। আর ডি স্কোয়ার কে তো নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে। এইবার তুমি এটাকে পুরোটাকে এরকম ব্র্যাকেটের মধ্যে রেখে হোল স্কোয়ার দাও। এইবার বন্ধুরা আমরা সূচকের আরো একটা নিয়ম প্রয়োগ করব। দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু গুণ আকারে আছে, ডি স্কোয়ারের সাথে কে গুণ আকারে আছে, তার সাথে আবার এখানে এই রাশিটা গুণ আকারে আছে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে এবিসি দুটো বা তিনটে বা আরো সংখ্যার গুণফল আকারে থাকতে পারে, এবং এখানে যদি আমি কোনো একটা পাওয়ার 2 লিখি, তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যাই স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। একইভাবে এখানে ডি স্কোয়ার আছে, তার আবার হোল পাওয়ার 2 আছে, তাহলে কি হয়ে যাবে? ডি এর পাওয়ার 4 হবে। কে আছে, তার হোল পাওয়ার 2 আছে, তাহলে কত হবে? কে স্কোয়ার হবে। আর এই সংখ্যাটাও আছে, তাহলে এই সংখ্যাটার পাওয়ারও স্কোয়ার হয়ে যাবে। এবার বন্ধুরা দেখো তো, দেখো সমান চলে এসছে, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এটা প্রমাণিত। খুবই সহজ অঙ্ক ছিল।